सिलीगुड़ी नगर निगम के 12 नंबर वार्ड में अवैध निर्माण को रोकने पर एक व्यक्ति और उसकी पत्नी की कथित तौर पर की गई पिटाई। अदालत में मामले के दौरान अवैध रूप से घर का निर्माण करने का आरोप उठे हैं। बताया जाता है कि 1 साल पहले 12 नंबर वार्ड के निवासी श्यामा प्रसाद घोष के घर की 4 दीवारी पर पड़ोस के तन्मय हलदार और पूछू हलदार ने अवैध रूप से घर बनाना शुरू कर दिया था। इसे रोकने पर तन्मय हलदार ने श्यामा प्रसाद पर हमला किया। इतना ही नहीं, तन्मय हलदार ने कथित तौर पर श्यामा प्रसाद की पत्नी से भी धक्का मुक्की की। घटना के बाद श्यामा प्रसाद घोष ने पानी टंकी चौकी में एक लिखित शिकायत दर्ज करवाई थी। बाद में मामला अदालत तक पहुंचा। वह मामला अभी भी चल रहा है। हालांकि मामले के दौरान श्यामा प्रसाद घोष ने आरोप लगाया कि उस मकान का काम अवैध तरीके से किया जा रहा है। उन्होंने सवाल किया कि मामला अदालत में चलने के बाद भी कैसे काम किया जा रहा है। আমি বলতে চাচ্ছি এটাই যে 2023 সালের 23শে সেপ্টেম্বর এই যে দেখতে পাচ্ছেন যে একদম বাউন্ডারির সাথে লাগিয়ে এটা করছে এবং প্রথম কথা হলো যে অ্যাজ পার কর্পোরেশন রুল যে কোনো বাড়ির ব্যাক সাইডে 10 ফুট ছাড়তে হয়। তা ওরা কোনো 10 ফুট তো দূরের কথা 10 ইঞ্চিও ছাড়েনি। তা অনেকবার আমরা রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্ট করাতে শোনেনি। এবার 23 সালের 23শে সেপ্টেম্বর শনিবার দিন ছিল, সেদিন হঠাৎ আমার মিসেসকে একটি অশ্লীল সিম্বল দেখায়। তখন ন্যাচারালি আমিও রেগে গিয়ে তাদেরকে 2-4 কথা বলি। এবার তারপরে তারা হঠাৎ করে তন্ময় হালদার বেরিয়ে এসে আমাকে আক্রমণ করার ফলে আমার চোখের নিচে 6টা স্টিচ পড়েছিল, যেটা দিদি আপনারা এর আগেও খবর করেছেন সেটা। এবার আমার বক্তব্যটা হলো, আমি শিলিগুড়ি মেয়রকে চিঠি দিয়েছি, আমি শিলিগুড়ি ব্যুরো অফিস 2 নম্বর ব্যুরো অফিসে চিঠি দিয়েছি মিস্টার আলমকে, আমি বাসুদেব ঘোষ আমাদের মেয়রকে চিঠি দিয়েছি। অথচ আজকে 1 বছর হয়ে গেল, ভাঙা তো দূরের কথা, ওরা আবার নতুন করে টুকটুক করে কনস্ট্রাকশন কি করে চালু করছে। এখন আন্ডার জুডিশিয়াল কাজ করে যাচ্ছে, সেটা কি করে সম্ভব হয়? এই মুহূর্তে আমি এটাই চাচ্ছি যে কাজটা বন্ধ হোক। এবং আরেকটা কথা আমার বলার উদ্দেশ্য আছে, যেটা শিলিগুড়ি টাইমসেই আমি এর আগে যে লিঙ্ক দেখেছিলাম, শিলিগুড়ি টাইমসেই আমাদের যে কাউন্সিলর বাসুদেব ঘোষ মহাশয়, উনি বলেছিলেন যে হ্যাঁ ওরা একটা এরকম বেআইনি পাঁচিল রুম তৈরি করছে, আমি 2-4 দিনের মধ্যে গিয়ে 3টা ভেঙে দেবো। তাহলে সেই একটা মিডিয়ার সামনে কথা বলা মানে জনগণের সামনে প্রতিশ্রুতি দেওয়া, সেই প্রতিশ্রুতিটার কি হলো? কোনো কিছুই করা হয়নি। না টক টু মেয়েরও জানাইনি, কারণ আমার বাড়িতে সিসিএন কানেকশন নেই। আমি কিভাবে জানাতে, কেন মেয়রকে তো আমি ডাইরেক্ট চিঠি লিখেছি, কোনো রকম নাথিং, কোনো পদক্ষেপ 1 বছর আগে চিঠি দিয়েছি, তারপরেও হয়নি পদক্ষেপ। আমার নাম শ্রী শ্যামা প্রসাদ ঘোষ। আমার বাড়ির অ্যাড্রেস হলো হাকিমপাড়া, হরেন মুখার্জি রোড, বাই লেন। এখানে আগে ওল্ড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, যেটা এখন মাটিগাড়া 12 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, মানসিক অত্যাচারও আছে, থ্রেটনিং আছে। इस संबंध में वार्ड पार्षद वासुदेव घोष ने कहा कि পুচু হালদারের আমরা দুজনের ঝামেলাটা আমরা বসে একটা জায়গায় এনেছিলাম, তারপরে আবার কনস্ট্রাকশন হচ্ছে, এটা আমাকে দেখতে হবে। এটা আমি দেখে তারপরে আপনাদের জানাতে পারবো। ওরা পাশাপাশি থাকে, ওরা একটা পারিবারিক ঝগড়া, ওদের পারিবারিক ঝগড়া। এটা নিশ্চয়ই আমি আমাকে জানানোর পড়ার সঙ্গে সঙ্গে আমি আমার ওয়ার্ড কমিটির সবাইকে নিয়ে আমরা গিয়েছিলাম, আর গিয়ে আমরা ব্যাপারটাকে মিনিমাইজ করে এসেছিলাম। আবার যদি করে থাকে নিশ্চয়ই আমি এর ব্যবস্থা নেব। এরকম যদি আমাদের ওয়ার্ডে অবৈধ নির্মাণ আমরা সহ্য করি না, যেই করুক। কিছুদিন আগে একটা ট্রাস্ট লাগিয়েছিল, আমি নিজে গিয়ে ভেঙে দিয়ে এসেছি। কিন্তু এরকম যদি হয়ে থাকে আমি এর ব্যবস্থা অতি অবশ্যই নেব। दूसरी ओर सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव ने कहा कि
আমাকে তো কেউ বলেনি, আমার চিঠি দিতে পারে, আমি তো চিঠি আমার দেখতে হবে। আমি পুলিশকে বলছি, এখনই কাউন্সিলরের সাথে কথা বলছি, এবং কর্পোরেশন ছুটি, কিন্তু এমার্জেন্সি কর্পোরেশনকে বলছি লোক পাঠাতে, জাস্ট কাজটা ইমিডিয়েটলি স্টপ করতে, আর পুলিশ আইনত ব্যবস্থা নেই।